মনের ভিতরে, কলবের ভিতরে এখনো পর্যন্ত তোমাদের ঈমান প্রবেশ করে নাই। সুতরাং বলো, আমরা ইসলামের ভিতরে শুধুমাত্র প্রবেশ করেছি, ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করেছি, এখনো পরিপূর্ণ ঈমানের মধ্যে প্রবেশ করে নাই। ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। ঈমানের বৈশিষ্ট্য আলাদা, ইসলামের বৈশিষ্ট্য আলাদা। আপনি নামাজ পড়ছেন, আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, দাড়ি রাখছেন, জুব্বা পরেছেন, ভালো কাজ করছেন, সমাজ কল্যাণমূলক কাজ করছেন, এগুলো সব ইসলামের গণ্ডির ভিতরে একটি আমল। ঈমান জিনিসটা ভিন্ন, এটা মনে রাখতে হবে। যে ব্যক্তি একনিষ্ঠভাবে একমাত্র রবের প্রতি ঈমান আনে, সেই ব্যক্তি দুনিয়ার কোন কুফরি শক্তিকে, দুনিয়ার কোন নাস্তিক্য শক্তিকে, দুনিয়ার কোন ব্যক্তিকেন্দ্রিক সংবিধানকে ওই আল্লাহর কোরআনের বিপরীতে মানতে পারে না। এটাকে বলবে ঈমান। এই দেখেন, এই কথাগুলো আমি নিজে বলবো না, আল্লাহর আয়াত আমাদেরকে সাক্ষ্য দিতেছেন। ঈমান আনলাম ঠিক, নামাজ পড়ছি ঠিক, রোজা রাখছি ঠিক, এরপরেও আল্লাহ কেন বললেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের ঈমান এখনো অন্তরের মধ্যে প্রবেশ করেন নাই। সুতরাং আমি তো আমার দিলকে বুঝাইতে পারছি না আসলে কি অন্তরের ভিতরে আমার ঈমানটা প্রবেশ করছে কি না করছে, আসলে কি আমার ঈমানটা অন্তরের ভিতরে পরিপূর্ণ আছে না না আছে। প্রত্যেকের অন্তরে এই প্রশ্ন ঘুরপাক করছে। আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন এই 26 সূরাতুল হুজুরাতের 16তম আয়াতে আবার স্পষ্ট করে দিলেন। আমাদের জানা দরকার আছে না নাই? আপনারা তো সকলে একটু কনফিউশনে আছেন। সারা জিন্দেগি পার করলাম, 60 বছর ইবাদত করে পার করলাম, অন্তরের ভিতরে ঈমান ঢুকছে কি না ঢুকছে এটা জানা দরকার আছে না নাই? সবার জানা দরকার আছে তো? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, কেবলমাত্র তারাই পরিপূর্ণ ঈমানদার যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে। এই বিশ্বাস স্থাপন আমাদের একেবারে মাত্র যারা বালেগ হয়েছে, বালেগ থেকে বয়োবৃদ্ধ সকলেই এই বিশ্বাস রাখে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, একমাত্র রিজিকদাতা আল্লাহ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে এরপর আমাদেরকে ঘোষণা করতে চাচ্ছেন, তোমরা তো আল্লাহকে বিশ্বাস করেছো ঠিক, তোমরা কে রাসূলকে বিশ্বাস করো ঠিক, কিন্তু এরপরে তোমাদের এই বিশ্বাসটা কতটুকু অটল এবং অবিচল থাকতে হবে। আল্লাহর আয়াত এখানেই বলেন সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ আল্লাহ রাসূলের এই বিশ্বাস স্থাপন করার ক্ষেত্রে, এই ঈমান আনার ক্ষেত্রে সুম্মা লাম ইয়ারতাবু, একমাত্র বিন্দু পরিমাণ পর্যন্ত সন্দেহ রাখা যাবে না। ঈমান এনেছো ঠিক, পরিপূর্ণ বিশ্বাসের সাথে ঈমান আনতে হবে, কোন প্রকার সন্দেহ রাখা যাবে না। সুতরাং পরিপূর্ণ বিশ্বাসের সাথে যারা ঈমান এনেছে তারাই সফল কাম হবে, তারাই সফল ব্যক্তি হবে। এবার আপনি চিন্তা করুন, আমার ঈমানের মধ্যে সন্দেহ আছে না নাই? জানা দরকার আছে, জানা দরকার আছে আপনাদের। দেখেন, ঈমান আমরা সকলেই এনেছি, এবার আমরা ঈমানের ভিতরে সন্দেহ হয় কিভাবে আমি আপনাদের সামনে এক থেকে দুটি উদাহরণ দিলেই আপনারা বুঝবেন যে ঈমানের ভিতরে সন্দেহ আছে না না আছে। আমাদের দেশে বহু নামাজি, বহু হজ করনেওয়ালা, বহু যাকাত দেনেওয়ালারা এটা মনে করে আরে বর্তমান এই বিজ্ঞানের যুগে, বর্তমান এই আধুনিকতার যুগে, এই যুগে কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চালানো, পৃথিবীকে কন্ট্রোল করা, এটা কি কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিপূর্ণভাবে সম্পূর্ণ হওয়া কি সম্ভব হতে পারে? সুতরাং এই বিজ্ঞানের এই যুগে শুধু কোরআন দিয়ে সংবিধানের মাধ্যমে, কোরআন এবং হাদিসের সংবিধানের মাধ্যমে রাষ্ট্র চালানো সম্ভব হতেও পারে, নাও হতে পারে। এরকম ধরনের নিয়ত, এরকম ধরনের সন্দেহ আমাদের আছে না নাই? হ্যাঁ, শতভাগ মুসলমানের মধ্যে প্রায় 95% মুসলমান একথায় বিশ্বাসী, এই সংবিধানে বিশ্বাসী। তারা মনে করে পবিত্র কোরআন এবং হাদিসের সংবিধানে রাষ্ট্র চালানো সম্ভব হবে না। প্রথম কাতারে নামাজ পড়ে কোরআন এবং হাদিসের সংবিধান মোতাবেক এই পৃথিবী চালানো সম্ভব হবে না, বাইতুল্লাহ চাদর ধরে আবার কান্না করে। এমন ঈমানদার এই অন্তরের ভিতরে এই সন্দেহ পোষণ করে, বলবেন হুজুর আমি তো সন্দেহ পোষণ করি না। আরে তুমি সন্দেহ পোষণ করো না, বাংলাদেশের ব্যক্তিকেন্দ্রিক সংবিধান তুমি যখন মেনে নিয়ে কোন এক ব্যালটের উপর
দিয়েছো, অটোমেটিকলি কুফরি শক্তির সাথে তুমি মতবাদের সাথে একত্রতা পোষণ করেছো, তোমার ঈমানের মধ্যে সন্দেহ এনেছো, আল্লাহর ভাষায় তুমি পরিপূর্ণ ঈমানদার নয়। এরপর আবার কিছু মানুষ মনে করে, আরে আমি সংবিধান এটা না মানলাম সমস্যা নাই, আমি সংবিধানকে আলাদা করে রাখতে চাই, কিন্তু কোরআন এবং হাদিস এটা আবার রাষ্ট্রকেন্দ্রিক আমার কি প্রয়োজন রয়েছে? আরে কোরআনে তো নামাজের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, সদকার কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, সুতরাং কোরআন এবং হাদিস থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল এগুলো যা আছে এগুলোই আমাকে আমল করতে হবে। শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক যারা কোরআন এবং হাদিসকে, এই কোরআন এবং হাদিসকে ব্যক্তি কেন্দ্রিক যারা সম্পৃক্ত রাখতে চায়, আর রাষ্ট্রের পরিপূর্ণভাবে কোরআন এবং এই হাদিসের এই সংবিধানকে যারা বিশ্বাস, কথা আর মুশরিকদের কথার মধ্যে পার্থক্য নাই। দেখুন মুশরিক কাকে বলে আর আল্লাহর প্রতি যারা আস্থা রাখে আস্তিক কাকে বলে, একটু যদি খোলাসা করে দেই তাহলে আপনারা সহজে ভাবে এই বিষয়টা বুঝতে পারবেন আকীদার মধ্যে কতটুকু গরমিল আছে। দেখুন, এক খোদায় যারা বিশ্বাসী এই মুশরিক এবং আকীদাগতভাবে ব্যক্তি হয় তখন তিন শ্রেণীর বিভক্ত হয়। কয় শ্রেণীর বিভক্ত? আমার কথাটা একটু বুঝে থাকলে বোঝার চেষ্টা করুন। এই আকীদার ক্ষেত্রে সমস্ত মানুষগুলোকে যদি, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যদি আমি এক কাতারে করে ফেলি তাহলে মানুষের মধ্যে কাতার হবে তিনটি। কয় কাতার হবে? তিন কাতার। তিন শ্রেণীর ব্যক্তি হবে। এক শ্রেণীর ব্যক্তি আল্লাহকে মানে, সাথে আরো দুই খোদা মানে, এদেরকে বলা হয় তৃতীয়বাদ। এদেরকে কি বলা হয়? তৃতীয়বাদ। যারা খ্রিস্টান ধর্মের অধিবাসী। আরেক শ্রেণীর ব্যক্তি এরা মনে করে আল্লাহ তাআলাই সম্পূর্ণ সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহ সকল কাজ একা আঞ্জাম দিতে পারে না, এর বহুগুলো সাহায্যের প্রয়োজন রয়েছে। সুতরাং এই বিভিন্ন দেব দেবী, বিভিন্ন মূর্তির পূজা করে যারা, এদেরকে বলা হয় বহু খোদায় বিশ্বাসী। এই বহু খোদায় বিশ্বাসী যারা, তাদেরকে বলা হয় মুশরিক। তাদেরকে কি বলা হয়? আরেক শ্রেণীর ব্যক্তি এরা মনে করে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, প্রত্যেকটা কাজ আঞ্জাম দিতেও এক আল্লাহই বিশ্বাসী, সুতরাং এদেরকে বলা হয় আস্তিক, এদেরকে বলা হয় মুমিন, এদেরকে বলা হয় ঈমানদার। এই পরিপূর্ণ ঈমানদার আমলে সালেহ করনে বলা যারা পরিপূর্ণ হকের পথে অটল অবিচল থাকে, এরা সর্বক্ষেত্রেই বিশ্বাস করে একমাত্র কাকে? আল্লাহকে। তাহলে বহু খোদায় বিশ্বাসী যারা, তাদেরকে মুশরিক বলা হয়। তারা বিশ্বাস করে আল্লাহ এক, কিন্তু আল্লাহর বহুগুলো সাহায্যকারী আছে। আল্লাহ এক, কিন্তু আল্লাহর বহুগুলো বিষয়ের জন্য ব্যক্তি কেন্দ্রিক বিভিন্ন মূর্তির প্রয়োজন রয়েছে। এদের যে ধর্ম বিশ্বাস, এদের যে আকীদা, এক ভণ্ড পীরকে আপনি জিজ্ঞাসা করবেন, ও বলবে আরে আমি তো মসজিদে গিয়ে সিজদা করি, আবার মাজারে গিয়ে সিজদা করি, আমি তো মসজিদে গিয়ে সিজদা করি, আবার বটগাছে গিয়ে সিজদা করি, সমস্যা কোথায় তোমার? আরে ভাই সমস্যা আমার এখানেই। তুমি যেমনি ভাবে এক আল্লাহকে বিশ্বাস করো, পাশাপাশি বটগাছে সিজদা করো, পাশাপাশি তোমার পীর সাহেবকে সিজদা করো, মাজারে গিয়ে সিজদা করো, পীরের স্ত্রীর সাথে খোলামেলা করো, তোমার এই আকীদার সাথে, মুশরিকের আকীদার সাথে কোনো ধরনের ভেদাভেদ থাকতে পারে না। এই ধরনের পীর সাহেব দুনিয়াতে আছে না নাই? নারী পুরুষে অনেকেই মুরিদ করছে, বাইয়াত করছে। আরে কিতাবুল মাগাজির মধ্যে খোলো, কিতাবুত তাফসীর গুলো খোলো, বুখারীর পৃষ্ঠাগুলো উল্টাও, স্পষ্ট আল্লাহর পয়গম্বর বলে গিয়েছেন বহু জাতি ধ্বংস হয়েছে যারা তাদের নিজেদের কবরগুলোকে সিজদার স্থান বানানোর কারণে। এই পীর সাহেবগুলো সিজদার বানানোর স্থান বানায়, আবার তাদের ওই মুরিদগুলো বানানোর ক্ষেত্রে বহু নারীদেরকে তারা মুরিদ বানায়। নারীদের বাইয়াত করার সিস্টেম ভিন্ন রয়েছে, কিন্তু আমাদের সমাজে যারা নারীদেরকে বাইয়াত করে, সশরীরে সামনে বাইয়াত করে, এরা আবার এলাকায় এসে এসে এক মহিলা আরেক মহিলাকে তালিম দেয় বাইয়াত করার জন্য, মুরিদ হওয়ার জন্য, দাওন ধরার জন্য, রুমাল ধরার জন্য। এই বাক্য আছে না নাই? আছে না নাই? যেই পীর সাহেব সহজ ভাষায়, আমি আপনাদের সন্তান হয়ে সাবলীল ছোট্ট একটি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, যেই পীর সাহেব নারী এবং পুরুষদেরকে একসাথে নিয়ে ঘরের ভিতরে জিকির আজগার আর নারীদের স্বয়ংশ্রবে যেই সকল পীর সাহেব গুলো খুল্লাম খোলা আসর বসায়, ও আমি যেটা মনে করি একজন যুবকের যদি নিম্নতম মাত্র যৌবন চাহিদা থাকে, তাহলে পাশাপাশি একজন নারী বসলে তার গায়ের লোম অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে। কথা ঠিক? যদি তোমার পীর সাহেব, আমি মনে করি সুফি সাধক, আমি মনে করি একেবারে বুজুর্গ, আমার তোমার পীর সাহেবের প্রতি কোনো আক্রোশ নাই, কিন্তু আমার প্রশ্ন ক্ষুদ্রতম একটি প্রশ্ন, এখানেই প্রশ্ন, তোমার পীর সাহেবের কাছে যদি কোনো মহিলা বসার পরে গায়ের লোম যদি না দাঁড়িয়ে যায়, তাহলে আমার প্রশ্ন হলো
পীর সাহেবের ঘরে যে 5টি সন্তান আছে ওই সন্তানও তোমার পীর সাহেবের না। কথা বুঝছেন? যদি গায়ের লোম খাড়া হয় তোর পীর সাহেবের চরিত্র ভালো না, আর যদি গায়ের লোম খাড়া না হয় তোর পীর সাহেবের সন্তান ওটিও পীর সাহেবের নয়। এই প্রশ্নের জবাব যেদিন দিতে পারবা ওই দিন তুমি আমার কাছে এসে কথা বলো। প্রশ্নটা বুঝছেন তো এবার? তাহলে অটোমেটিকলি যৌক্তিকভাবেও আপনি আপনার এই পীর সাহেবের এই আকীদা নিয়ে এইভাবে একাকার হয়ে নারী পুরুষের মাধ্যমে এই আকীদাগুলো নষ্ট করছে, ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে এইভাবে আকীদাগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। সুতরাং আবার নামাজও করছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও করছে। এই ধরনের আকীদা নিয়ে হাজার ইবাদত করলে, হাজার আমল করলে আরশের মালিক কবুল করবেন না। কবুল করবে? কবুল করবে না। সুতরাং আমার প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা বিষয়েই একমাত্র আমাকে আকীদার ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান গ্রহণ করো ওই সকল ব্যক্তিদের জন্য। নাস বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। সুতরাং এ জাতির উম্মতেরা ঈমান আনবে কাদেরকে দেখে, এ জাতির উম্মতেরা ভুল পথ থেকে ফিরে আসবে কাদেরকে দেখে। আমিনু, তোমরা ঈমান আনো কামা আমানান নাস। মক্কা নগরী, মদিনা নগরীর প্রথম সারি যে সাহাবায়ে কেরাম রয়েছে তাদেরকে দেখে দেখে তোমাদেরকে ঈমান আনতে বলেছেন। সত্যের মাপকাঠি, ঈমানের মাপকাঠি একমাত্র কারা? সাহাবায়ে কেরাম। কারা? প্রশ্ন হতে পারে হুজুর আপনি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানছেন, এক শ্রেণীর যুবক, এক শ্রেণীর সুশীল শান্ত আলেম সমাজ হয়েও আমাদেরকে এই প্রশ্ন করে সাহাবাদেরকে যদি আমি সত্যের মাপকাঠি মানতে চাই তাহলে অনেক সাহাবী জিনা করেছে, অনেক সাহাবী চুরি করেছে, অনেক সাহাবী হত্যা করেছে, সাহাবায়ে কেরাম খুনি হয়ে, সাহাবায়ে কেরাম জিনাকারী হয়ে, সাহাবায়ে কেরাম ধর্ষণকারী হয়ে, সাহাবায়ে কেরাম জমি মেরে খেয়ে, সাহাবায়ে কেরাম অন্য সম্পদ মেরে দিল, এমন সাহাবী আবার সত্যের মাপকাঠি হয় কিভাবে? এই প্রশ্ন করে কি করে না? আমার কথা আপনারা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন একটু হাত তোলেন তো কষ্ট করে। নারে তাকবীর। তাহলে আমার কথাগুলো যদি আপনারা বোঝেন একটু কথাগুলো বললেন। এই কথাগুলো আমি গুরুত্বপূর্ণ ভাবেই বলছি, আর আমি বানানো কোনো কথা বলছি না। আমি এক জুমার কোনো এক আলোচনা বিষয় তুলে নিয়ে আসছি। এখানে এমন কোন বাহাদুরকেও দেখে আমি ভয় করে কথা বলছি না, এমন কোন বুজুর্গ ব্যক্তিকে দেখেও ভয় করে কথা বলছি না। আলহামদুলিল্লাহ আমার মসজিদ আপনাদের এই প্যান্ডেলের চেয়ে বেশি একটা ছোট না। বুঝছেন কথাটা? আমি মানুষটা ছোট হলেও সব দিকে বড় বড় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং ঈমানের এই মাপকাঠির ব্যাপারে সাহাবায়ে কেরামকে যখন বলা হয়, যখন চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় আমিনু কামা আমানান নাস, নাস বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে এই সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন, অর্থাৎ সাহাবায়ে কেরামরা অনেক সময় খুন করেছে, অনেক সময় ধর্ষণ করেছে, অনেক সময় গুনাহ করেছে। গুনাহগার ব্যক্তি, খুনি ব্যক্তি, জিনাকারী ব্যক্তি সত্যের মাপকাঠি হয় কিভাবে? বহু ভদ্রলোক টুপি দাড়ি পরনেও আলা আমাদেরকে প্রশ্ন করে কি করে না? করে কি করে না? আমি তাদেরকে বলতে চাচ্ছি তুমি যদি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানতে চাও তাহলে আমি তোমাকে বলবো তুমি তো সারা জিন্দেগিতে গুনাহমুক্ত জীবন কাটাইতে পারবে না। তোমার বাবা কোনো একদিন হত্যা করতে পারে, কিংবা তোমার সন্তান কোনো একদিন হত্যা করতে পারে, কিংবা তুমিও জেনার কাজে লিপ্ত হতে পারো, তুমি এক গুনার কাজে লিপ্ত হতে পারো। তওবা করে ফিরে আসবে কাদেরকে দেখে? আল্লাহর পয়গম্বর স্পষ্ট করলেন প্রত্যেকটা ক্ষেত্রে, সত্যের ক্ষেত্রে যেমনি সাহাবায়ে কেরাম মাপকাঠি, গুনাহ থেকে ফিরে আসার জন্য সাহাবায়ে কেরাম মাপকাঠি। সুতরাং যারা নামাজকে বিশ্বাস করে, রোজাকে বিশ্বাস করে, কালেমাকে বিশ্বাস করে, হজকে বিশ্বাস করে, এক কালেমাকে বিশ্বাস করে, ঈমানকে বিশ্বাস করে, আমলে সালেহকে বিশ্বাস করে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে যারা দ্বিধা করে, হাজারো নামাজি, হাজারো রোজাদার, হাজারো জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা হতে পারে, পরিপূর্ণ ঈমানদার কোনোদিনও হওয়া সম্ভব নয়।